আমি গরিব মানুষ, আপনাকে আপ্যায়ন করার তেমন কোনো সামর্থ্য আমার নেই, তাই যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। ওসব নিয়ে তুমি একদম ভেবো না। তোমার মেয়েকে ডাকো, আমরা তাকে দেখব। মা হাবিবা, এদিকে আয় মা। এখানে বসো মা। মেয়ে তো আমার এক দেখাতেই পছন্দ হয়েছে, কি মায়াবী দেখতে। আমারও ভালো লেগেছে। কিরে বাবা, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ মা, আমারও ওনাকে পছন্দ হয়েছে। তোমরা চাইলে কথা এগিয়ে নিতে পারো। তাহলে তো হয়েই গেল। আর বেশি কথা বাড়াবো না। আগামী শুক্রবার এসে আমরা হাবিবাকে নিয়ে যাব। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। মা, এটা কি হলো? শেষে কি না ও মোড়লের ঘরের বউ হবে? আমি এটা মানতে পারবো না মা। মানতে আমিও পারবো না। আমি যদি আগে জানতাম ওই অপয়ের জন্য তোর বাবা মোড়লের ছেলেকে নিয়ে আসবে, তাহলে তো তোর ব্যবস্থা আগেই করতাম। ওর ওই রূপ আমি আর সহ্য করব না। যা ব্যবস্থা করার এবার করব। কি করবে মা? সেটা নিজের চোখেই দেখতে পারবি। যা, ওকে ডেকে নিয়ে আয়। হাবিবা, মা তোকে রান্না করে এখনই ডাকছি। মা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, একটু বসে রান্নাটা করে দিবি? আমার খুব গরম লাগছে। শিখা তো পারে না, তাই তোকে ডেকে পাঠিয়েছি। একটু রান্না করে দিবি মা? এভাবে বলছো কেন মা? তুমি ওঠো, আমি রান্না করে দিচ্ছি। হাবিবা রান্না করতে বসতেই তার মা আগুনের উপর তার মুখ ঠেসে ধরে। বাঁচাও, বাঁচাও আমাকে, জ্বলে গেল। আমাকে বাঁচাও, ছেড়ে দাও আমাকে, মরে গেলাম। ক্ষুব্ধ রূপের অহংকার তোর, এবার দেখ কেমন লাগে। বজ্জাত মেয়ে, এতদিন আমাকে খুব চালিয়েছিস তুই, আজ দেখ কেমন লাগে। আমাকে ছেড়ে দাও মা, আমি আর সহ্য করতে পারছি না। যা, দিলাম ছেড়ে। কিন্তু এই কথা যদি কেউ জানতে পারে, তাহলে তোকে একেবারে মেরে ফেলবো। কেউ জানতে পারবে না মা। এ কি, তোর এসব কি করে হলো মা? বল আমাকে, কি করে হলো এসব? আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্না হয়েছে কিনা দেখতে, তখনই হোঁচট খেয়ে আগুনের উপর পড়ে যায়, আর আমার মুখ এমন হয়ে যায়। আমার মনে হয় এই বিষয়টা মোড়ল মশাইকে জানানো দরকার, কারণ ওর মুখ তো আর কোনোদিন ভালো হবে না। এদিকে বিয়ের দিনও এগিয়ে এসেছে। বিয়ের দিন যদি তারা এসে ওর মুখ এমন দেখতে পায়, তখন কি হবে? হ্যাঁ বাবা, মা কিন্তু ঠিকই বলেছে, তখন তোমার মান সম্মান কিন্তু থাকবে না। মোড়লের বাড়ির সবাই খবর পেয়ে তারা আবার হাবিবাকে দেখতে আসে। এমন একটা পরিস্থিতির জন্য আমি লজ্জিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। ওর এই অবস্থা